अना अब्दुल्लाह बिन मसऊद रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अना अब्दुल्लाह बिन मसऊद रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रजुलुन या रसूलल्लाह अय्यु ज़म्बि अकबर क़ाल अन तदअल्लाह लिल्लाहि निद्दन व हुवा खलक़क क़ाल सुम्मा अयुन क़ाल अन तक़्तुल वलदक खश्यता अन यतमा मअक क़ाल सुम्मा अयुन क़ाल अन तुज़ानिया हलीलता जारिक रवाहुल बुखारी मुस्लिम। अन अब्दुल्लाह इब्न आम्र रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अकबरुल कबाइर सलासा अल इशराकु बिल्लाह व हुक़ुक़ुल वालिदैन व शहादतुज़ ज़ूर व फ़ी रिवायतिन क़ौलुज़ ज़ूर रवाहुल बुखारी मुस्लिम। अन अबी हुरैरा रज़ियल्लाहु तआला अन्हु क़ाल एक गुरुत्वपूर्ण संक्षिप्त तथ्यबहुल विवरणेर चेष्टा करब इनशाल्लाहुल आजिज। शिर्क विषयटी स्पष्ट करार जन्य जातिर सामने विभिन्न समये विभिन्न दिन विस्तारित आलोचना करेছি বলে আমাদের অবগতিতে রয়েছে। শিরক সম্পর্কে মানুষকে অবগত করানোর জন্য একটা বইও সাধারণভাবে পেশ করা হয়েছে যার নাম কে বড় ক্ষতিগ্রস্ত। কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ের এক পর্যায়ে শিরকের বেশ কিছু আলোচনা আছে বলে আমরা অবগত আছি। দুনিয়াতে যত বড় পাপ রয়েছে তার সবচেয়ে বড় পাপ হলো শিরক। বড় পাপের সিরিয়ালগুলি দেখা গেলে একাধিক হাদিস দ্বারা প্রমাণ হয় যে শিরকই সবচেয়ে বড় পাপ। যেসব পাপের কারণে মানুষের সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার সবচেয়ে বড় পাপ হলো শিরক। আপনাদের অবগতিতে থাকা ভালো হবে যে দুনিয়াতে দুটি পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, ক্ষমতার ভিত্তিতে আরেকজনের ক্ষতি করে থাকে। তার একটি বড় পাপ হলো শিরক। শিরক মানুষের অতীতের নেকিকে নষ্ট করে দেয়, এটাই হলো তার ক্ষমতা। শিরক দিয়ে আল্লাহ তাআলার মান সম্মানের হানিদহ। যখন লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন, বোনাইয়া লা তুশরিক বিল্লাহ, আব্বু তুমি শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় পাপ, শিরক সবচেয়ে বড় জুলুম, শিরক সবচেয়ে বড় অপরাধ। অত্র আয়াতে পাপ বলে বড় জুলুম বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম। শিরককারী জান্নাতে যাবে না, তার একাধিক প্রমাণের এটি একটি প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি মুশরিকিন, আর আপনি হয়ে যাবেন মুশরিকদের অন্তর্ভুক্ত। আপনি নবী, এ কথা ঠিক, আমিও তার সাক্ষী। তবে আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা নবীগণকে কঠোরভাবে সতর্ক করেছেন যে আপনারা শিরক করলে আপনাদের নেকি বাতিল হবে, আপনারা মুশরিকের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করে, সাধারণ মানুষ যদি শিরক করে তাহলেও তাদের আমল বাতিল হবে। এক কথায় মানুষ হিসাবে যদি পাপ তিনি ক্ষমা করবেন না, শিরক মহাপাপ।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, আদম সন্তান তোমরা শুনে রাখো, ইন্নাকা মা দাওয়াতানি রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। আদম সন্তান মনে রেখো, মা দাওয়াতানি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি তোমার পাপের ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ইবনা আদম, আদমের ছেলে মেয়ে মনে রেখো, ইন্নাকা মা দাওয়াতানি রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তবে মনে রেখো আদম সন্তান, ইন্নাকা লাও আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতা যাবে না, যা একাধিক সহিহ হাদিস হতে প্রমাণিত হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, আইয়ুযামবি আকরাম করবে, এটাই হলো সবচেয়ে বড় পাপ। জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বড় পাপ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তুমি আল্লাহর সাথে কাউকে কথা ও কর্মে শরীক স্থাপন করবে, এটাই হলো সবচেয়ে বড় পাপ। সুম্মায়ুন, জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করলেন, এরপর বড় পাপ কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতামা মা, খাদ্যের ভয়ে তুমি সন্তান হত্যা করবে, এটাই হলো পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। খাদ্যের ভার আল্লাহ তাআলা দিয়ে গ্রহণ করে থাকেন, উনি পারবেন বলেই সৃষ্টি করেছেন, তিনি সর্বশক্তিমান, তিনি আপনার খাওয়ার ব্যবস্থা করে থাকেন, আপনার ছেলে মেয়েরও খাওয়ার ব্যবস্থা করে থাকেন। যা আমরা সময়ে আব্দুল্লাহর মুখ থেকে রিজিকের বক্তব্যে অবগত আছি, বা রিজিকের বইটা পড়লেও আমরা ভালোভাবে আরো অবগত হব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো দ্বিতীয় মহাপাপ কোনটি? তখন তিনি উত্তরে বললেন, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ। জিজ্ঞাসাকারী বললেন, সুম্মায়ুন, এরপরে কোনটি বড় পাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতুজানি হালিলাতা জারিক, তুমি তোমার প্রতিবেশীর সাথে অশ্লীল কাজ জেনায় লিপ্ত হবে, এটাই হলো পৃথিবীতে তৃতীয় মহাপাপ। অত্র হাদিসে পাপের সিরিয়ালে 1 নম্বর মহাপাপ শিরক বলে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, ইজতানু সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো, যেই পাপ করলে মানুষ জাহান্নামে চলে যাবে, যেই পাপের ফলাফল হলো জাহান্নাম, এই 7টি পাপ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবীগণ বললেন, আমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন সেইগুলি কি? 7টি পাপ করলে মানুষ জাহান্নামে চলে যাবে, সেই পাপগুলি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়াল উল্লেখ করতে লাগলেন। 1, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা হচ্ছে পাপের জগতে সবচেয়ে বড় পাপ। 2, আস-সাহর, জাদু করা হচ্ছে পাপের জগতে দ্বিতীয় বড় পাপ। 3, কাতল নাফস আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এটা হলো তৃতীয় মহাপাপ। তবে বৈধ হলে হত্যা করা যাবে। আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে কিসাস হিসাবে আপনাকে সরকারিভাবে হত্যা করা হবে, এইটা বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা পৃথিবীতে তৃতীয় মহাপাপ। তিনি বললেন, আকলুর রিবা, সুদ খাওয়া হলো পৃথিবীতে চতুর্থ মহাপাপ। ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল আত্মসাৎ করা পৃথিবীতে পঞ্চম মহাপাপ। তাওয়াল্লিয়াউমুজ যার,
বিচারের মাঠ থেকে পালিয়ে যাওয়া, নিজেকে বাঁচানোর জন্য, এইটা পৃথিবীতে 6 নম্বর মহাপাপ। 7 কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতীসাধ্যী সৎ মহিলার উপরে অপবাদ লাগানো। অপবাদ লাগানো হচ্ছে পৃথিবীতে 7 নম্বর মহাপাপ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা অত্র হাদিসের সিরিয়ালে দেখছিলাম 1 নম্বর মহাপাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, 2য় মহাপাপ হচ্ছে জাদু করা, 3য় মহাপাপ হচ্ছে মানুষকে হত্যা করা, 4র্থ মহাপাপ হচ্ছে সুদ খাওয়া, 5ম মহাপাপ হচ্ছে এতিমের অর্থ সম্পদ ভক্ষণ করা, 6ষ্ঠ মহাপাপ হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া, 7ম মহাপাপ হচ্ছে মানুষের উপরে অপবাদ লাগানো। অত্র হাদিসের সিরিয়াল আমরা স্পষ্ট ভালোভাবে বুঝেছি বলে আমরা মনে করছি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি খলিলি, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাতিন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি উপদেশ দিলেন, বললেন এই কাজ করো, করো না। তিনি তাতে বললেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা, তুমি কখনো শিরক করবে না, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও। যদি জালেম তোমার প্রতি জুলুম করে তোমাকে হত্যা করে, নিহত হয়ে যাও, শিরক করো না। যদি জালেম তোমাকে জুলুম করে জ্বালিয়ে দেয়, তাহলে তুমি জ্বলে ছাই হয়ে যাও, শিরক করো না। তাহলে বোঝা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত মানুষ বেঁচে আছে, যে কোনো মূল্যে তাকে বাঁচতে হবে শিরক মুক্ত অবস্থায়। শিরক করতে গিয়ে যদি মরা লাগে, তাহলে শিরক করার আগে মরে যেতে হবে। হোক সেটা জালেমের জুলুমে, হোক সেটা জালেমের জ্বালিয়ে দেওয়াতে, হোক সেটা জালেমের হত্যা করাতে, শিরক করার কোনো প্রকার সুযোগ নেই, তার আগে মরা ভালো শিরক হওয়ার চেয়ে। অত্র হাদিসে এটাই প্রমাণ হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, শিরক মহাপাপ, তা আমরা সংক্ষিপ্ত বিবরণে বলছিলাম। মানুষ মরে যাবে, তবে শিরক করবে না, এটাই সিদ্ধান্ত। শিরকের ফলাফল জাহান্নাম। শিরকের মতো ভয় পাপ থেকে আল্লাহ, ভয়াবহ পাপ থেকে আল্লাহ আমাদের রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এদেশের মাটিতে অনেক শিরক রয়েছে। বলা যেতে পারে ভারত, বাংলাদেশ, পাকিস্তান শিরক দিয়ে ঘেরা, শিরক দিয়ে ঢাকা আছে। এদেশের রাস্তাঘাট, বাড়িঘর, চলাচল ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই। মানুষ বাড়িতে থাকলেও শিরকের সাথে সম্পৃক্ত, বের হলেও শিরকের সাথে সম্পৃক্ত, ইবাদত করলেও শিরকের সাথে সম্পৃক্ত। ওয়াকিদা রাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা হুনাইনিন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইন এলাকায়, হুনাইন যুদ্ধ যেখানে হয়েছিল সে এলাকায় যাওয়ার জন্য তিনি বের হলেন। মাররা বিশাজারাতিন লিল মুশরিকিনা, তিনি মুশরিকদের একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। মুশরিকদের একটা গাছ, ইউকালাহা জাতু আনোয়া, তার নাম হচ্ছে জাতু আনোয়া, এটাই নাম। সেটা ছিল বড়ই গাছ। বড়ই গাছের পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন। সেই গাছটা ছিল মুশরিকদের জন্য নির্ধারিত। ইউআল্লিকুনা আলাইহা আসলিহাতাহুম, তারা তাদের যুদ্ধাস্ত্রকে ওই গাছের সাথে ঝুলাতো। তাহলে কোনো রহস্য আছে, কেন তারা তাদের যুদ্ধাস্ত্রকে গাছের সাথে ঝুলাবে? কালু সাহাবীগণ বললেন, ইজাল্লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়া, আল্লাহর নবী আপনি আমাদের একটা বড়ই গাছ নির্ধারণ করে দেন। এদের যেমন একটা বড়ই গাছ নির্ধারণ আছে, এদের যেমন একটা, মুশরিকদের যেমন একটা জাত আনওয়াত আছে, আমাদের জন্য একটা জাত আনওয়াত করে দেন। তারা যেমন সুবিধা নেই, আমরাও তেমন নিব।
তারা যেমন করলেন নেই আমরাও তেমন নিব। আপনি এরকম একটা আমাদের জন্য বড়ই গাছ জাত ও আনওয়াত নামে নির্ধারণ করে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ, হাযা ক্বাল মূসা, আরে বলো কি, হাযা ক্বাল মূসা, আরে এটা তো মূসার সম্প্রদায়ের কথা, মূসার সম্প্রদায়ের নেককারজনক নোংরা কথা। কাল মূসার সম্প্রদায় বলেছিল, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতুন, আপনি আমাদের জন্য একটা মাবুদ করে দেন, ওদের যেমন হাজারো মাবুদ আছে, ওদের যেমন আছে সরস্বতী, ভগবতী, লাত, মানাত, উজ্জা, ইয়াসর, নাসর, যত কিছু আছে ওদের মাবুদ, হবল, যাদেরকে তারা মাবুদ হিসাবে গ্রহণ করে, সময়ে সময়ে তার থেকে সুবিধা নিয়ে থাকে। কত হুঁশিয়ার সচেতন মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বুদ্ধি রাখে। মুআবিয়ার ছেলে হচ্ছে ইয়াজিদ। মুআবিয়া একজন বিচক্ষণ হুঁশিয়ার মানুষ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সচেতন হুঁশিয়ার মানুষ। আবু সুফিয়ান উহুদের যুদ্ধে নিজেকে জয় মনে করে হবল নামক মূর্তিকে বলছে, উল হবাল, হবাল তুমি সম্মানী হও, তোমার কারণে আমরা যুদ্ধে জয়ী হয়েছি। হবল মূর্তি তুমি সম্মানী হও, তোমার কারণে আমরা যুদ্ধে জয়ী হয়েছি। সে একটা মূর্তিকে এভাবে স্বাগতম জানাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবীর কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, সুবহানাল্লাহ, বলো কি তোমরা, এরকম কথা তো মূসার সম্প্রদায় বলেছিল। মূসার সম্প্রদায় বলেছিল যে, মূসা আপনি আমাদের জন্য একটা মাবুদ করে দেন, ওদের যেমন হাজারো মাবুদ আছে, ওদের যেমন হাজারো মাবুদ আছে, তেমন আপনি আমাদের জন্য মাবুদ করে দেন। তোমাদের কথা তো তাই হলো, ওদের যেমন একটা গাছ আছে, গাছের উপরে তারা তাদের তরবারি ঝুলাই দিয়ে তারা সফলতা নিতে চায় যে আমরা এখন জয়ী হব। আপনি আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন যেখানে আমরা এরকম কিছু নিব। হাদিস বুখারী মুসলিম। এ দিয়ে আপনাকে আমি কি বুঝাতে চাচ্ছি, এ দিয়ে আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, এই গাছে সুবিধা মনে করা হলো শিরক। শুধু সাধারণ শিরক আল্লাহর নবী বললেন না। কেন বললো তোমরা যে আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন? তোমাদের এই কাজটা তো হচ্ছে মূসার মাবুদের দাবির মতো। মূসার সম্প্রদায় মাবুদ বানিয়ে চেয়েছিল, আল্লাহ বানিয়ে চেয়েছিল। সরাসরি তিনি মূসার সম্প্রদায়ের মাবুদের দাবির কথাটা উল্লেখ করলেন, তারা একটা গাছ নির্ধারণ করে চাইতে। তাহলে বোঝা যাচ্ছে মানুষ যেখানে কিছু কল্যাণ আছে মনে করবে সেটাই হলো শিরক। কোনো স্থান হোক, কোনো জায়গা হোক, কোনো দিন হোক, কোনো সময় হোক, কোনো ব্যক্তি হোক, যেখানে সফলতা পাওয়া যাবে, কিছু কল্যাণ আছে, সেটাই হলো শিরক। কেন আপনাকে জন্মদিবস পালন করতে হবে? রান্না বান্না আগের দিন করলে হয় না, পরের দিন করলে হয় না, এই দিন আপনার কি রয়েছে? কে বড় ক্ষতিগ্রস্তে আপনি দেখতে পাবেন। এই হাদিসটা পেশ করার পরে বিস্তারিত লম্বা একটা আলোচনা করা আছে এদেশের শিরকের তালিকা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহাতুন, 10 জনের একটি দল রাসূলের নিকটে আসলো। ফাবায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিসআতান ওয়া আমসাকা ওয়াহিদিন, 9 জনের সাথে তিনি বায়াত করলেন। আল্লাহর নবী 9 জনকে মুসলমান করলেন আর একজন থেকে বিরত থাকলেন, তার সাথে তিনি বায়াত করলেন না। ফাকালু তিসআতা বায়াতা তিসআতান ওয়া তারাকতা ওয়াহিদা, আল্লাহর নবী আপনি আমাদের 9 জনের সাথে বায়াত করলেন আর একজনকে ছেড়ে দিলেন। কালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আলাইহি তামিমা, ওর গায়ে আছে তাবিজ। যার কারণে আমি তার সাথে বায়াত করলাম না। ফাদ খালি আদাও কথা, সে হাত ঢুকিয়ে তাবিজ ছিঁড়ে ফেলল। ফাবায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বায়াত করলেন এবং বললেন, মনে রেখো
মান তালাকা তামিম ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে সে শিরক করলো। কেউ যদি মাদুলি ঝুলাই তাহলে সে শিরক করলো। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাকা তামিমাতান ফালা আতাম্মা লাহু, কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে পূর্ণ করবেন না, কোনদিন সে তার উদ্দেশ্যে সফল হবে না। অমান আল্লাকা ওয়াদাতান ফালা ওয়াদাল্লাহু লাহু, কেউ যদি গলায় সুতা গিরা দিয়ে ঝুলাই, কেউ যদি কড়ি বালা কোমরে হাতে ব্যবহার করে তাহলে আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূর্ণ করবেন না। ওয়াদা, কড়ি হোক বালা হোক, যত কিছু আছে এরকম যেগুলো মানুষ গলায় কোমরে হাতে ঝুলাবে, এইগুলি দিয়ে সে সফলতা অর্জন করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার উদ্দেশ্যকে পূর্ণ করবেন না, এগুলি হচ্ছে সব শিরক। রুয়াইফা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া রুয়াইফা লাল হায়াতা সাতাতুলু বিকা মিন বাদি, তোমার জীবন আমার পরে লম্বা হতে পারে। রুয়াইফা, তুমি আমার পরে বেঁচে থাকবে এমনটা হতে পারে। ফাকবেরি নাশা, ওই সময় তো তুমি মানুষকে বলে দিও, শোনো, ইন্না রোকা ওয়া তামাইমা ওয়া তিওয়ালা শিরকুন, জনগণকে জানিয়ে দিও ঝাড় ফুঁক শিরক, মাদুলি ঝুলানো শিরক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার যে কোনো মাধ্যম অবলম্বন করা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রুয়াইফা, তোমার জীবন আমার পরে লম্বা হতে পারে, তুমি জনগণকে জানিয়ে দে কথা, জনগণের মাঝে ঘোষণা দিয়ে দিও, নিশ্চয় তাবিজ ঝুলানো শিরক, নিশ্চয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার মাধ্যম শিরক, নিশ্চয় ঝাড়ফুঁক শিরক। যদি আপনার ঝাড়ফুঁক কোরআন মাজিদের আয়াতের মাধ্যমে হয়, সহিহ হাদিসের দুয়ার মাধ্যমে হয়, তাহলে তা করা যায়। কাজেই ঝাড়ফুঁক করার পূর্বে আগে জেনে নিতে হবে সে কি দিয়ে ঝাড়ফুঁক করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়ামান আযাল্লু মিম্মাই ইয়াদু মিন দুনিল্লাহ, ওই লোকের চেয়ে ভ্রান্ত কে হতে পারে, ওই লোকের চেয়ে ভুল পথে যাওয়া কে হতে পারে, ওই লোকের চেয়ে বড় অপরাধী কে হতে পারে যে আল্লাহ ছেড়ে অন্যকে ডাকে। মান ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না, এমন কিছুকে বলে ও ডাকে। অহম গাফিলুন আন দুআইহিম, অথচ তারা এদের দোয়া থেকে গাফেল। গোলাপ শাহের মাজারের লোকটা কি বুঝতে পারছে কিছু যে এরা সবাই কি করছে? ওমান আযাল্লু মিম্মা ইয়াদু মিন দুনিল্লাহ, তার চেয়ে ভুল পথে কে থাকতে পারে, ওর চেয়ে পথভ্রষ্ট কে হতে পারে যে আল্লাহকে ছেড়ে অন্যকে ডাকে, যে কিয়ামত পর্যন্ত ডাকে সাড়া দিতে পারবে না। কবর ভেঙ্গে চুরে উঠিয়ে সব কিছু করে দিলেও বলতে পারবে না কিছু। সারা পৃথিবীতে যত এরকম ব্যবস্থা আছে, যারা মানুষ কবরের কাছে গিয়ে কিছু চাচ্ছে, যাদের কবরের কাছে গিয়ে মানুষ কিছু চাচ্ছে, যারা কবরে গিয়ে সিজদা করছে, যারা এমন কিছু
কত পন্থা অবলম্বন করেছে, এরাই পৃথিবীতে সবচেয়ে ভ্রান্ত। কেননা যারা কবরে আছে তারা কিছুই করতে পারে না। আপনি এমনিতেই আপনার বাপের কবরটা পাকা করে রেখেছেন, ও কিন্তু বুঝতে পারে না। টাকাটা ফকিরকে দিলে কোনো কাজে লাগতো। আপনার বাপের ছবিটা খুব সুন্দর করে বাসায় বানিয়ে বেঁধে রেখেছেন, ও কিন্তু বুঝতে পারে না। টাকাটা ফকিরকে দিলে অনেক কাজে লাগতো। সবচেয়ে কুসন্তান, খারাপ সন্তান সেই যে তার বাপকে সুন্দর করে সাজিয়ে বেঁধেছে, ঝুলিয়ে রেখেছে। সবচেয়ে ভালো সন্তান সেই বাপের কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে পাসপোর্ট সাইজের ছবিটা ছিঁড়ে ফেলে বাপের জন্য লম্বা হাত তুলে দোয়া করেছে, কান্নাকাটি করেছে। সে হলো সবচেয়ে সুসন্তান। পৃথিবীতে যত পাপ আছে শিরক হিসাবে, কবরের সাথে জড়িত পাপ হচ্ছে সবচেয়ে বড় শিরক। শিরক করার যত মাধ্যম আছে, পাপ সবচেয়ে বড়, শিরক সবচেয়ে বড় পাপ, এ কথা ঠিক। তবে শিরক সবচেয়ে বড় বুঝলাম, কিন্তু শিরকের সিরিয়ালে সবচেয়ে বড় পাপ কি? শিরকের সিরিয়ালে সবচেয়ে বড় পাপ হলো কবরে কিছু বলা, কবরের কাছে যাওয়া, কবরকে সম্মান করা, কবরকে পাকা করা, কবরের কাছে কিছু চাওয়া। সেটাই আল্লাহ তাআলা বললেন, যার কাছে কিয়ামত পর্যন্ত কিছু বললে সে কিছু করতে পারে না, জবাব দিতে পারে না, এরকমকে ডাকে যে সেই হলো সবচেয়ে ভ্রান্ত। এমনকে বলে যে সেই হলো সবচেয়ে ভুল পথের মানুষ। এমনকে বলে যে সেই হলো সবচেয়ে বড় পাপী। আপনি আপনার কর্মকে তলিয়ে দেখুন। আপনি যে এইরকম ভাবে ছবি মূর্তিকে নিয়ে করছেন, ও কি বুঝছে? ওকে কিছু বলতে পারছেন? ওকে কিছু বুঝাতে পারছেন? ওর কি করতে পারেন আপনি? সম্মানিত দিনী ভাই বোন, আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আলা আব আসোকা আলামা বাসানি বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল হাইয়াজ আল আসাদি, আমি কি তোমাকে সেই কাজে পাঠাবো না যেই কাজে রাসূল আমাকে পাঠিয়েছিলেন? আলী বলছেন আবুল হাইয়াজ আল আসাদিকে, আবুল হাইয়াজ আল আসাদি, আমি কি তোমাকে সেই কাজে পাঠাবো না যেই কাজে আমি আলী আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন? আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন এই বলে যে আল্লাহ তাও তিন সামানিল্লাহ তাস্তাহু, আলী তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান চৌচির করে দাও। ওয়ালা কবর মুসরাফিল্লাহ সাওয়াইতাহু, তুমি ছাড়বে না কোন উঁচু কবর, তুমি তাকে ভেঙে সমান করে দাও। জাতি যদি কবর ভেঙে সমান করতে না পারে, আপনি যদি কবর ভেঙে সমান করতে না পারেন, আপনার ছেলে করবে। আপনার ছেলে যদি না করে, তার ছেলে করবে। কেউ যদি না করে, যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন পৃথিবীতে কোনো উঁচু কবর থাকবে না, সবকে ভেঙে একাকার করে দেওয়া হবে। সেদিন কোনো মায়ের বেটা লাঠি ডান্ডা দিয়ে আগাতে পারবে না। আমি কবর ভেঙে নিচু করার কথা বলাতেই মানুষ যদি ক্ষিপ্ত হয়ে থাকে, আমি সিলেটে অন্তত ফেন্সগঞ্জে কোনো প্রোগ্রামে যাইনি। 2021 সালের 14 ফেব্রুয়ারি রোজ রবিবার বিকাল 2টার সময় এই ঘটনা ঘটে। আমরা সিলেট শহর তাকওয়া মসজিদ থেকে দাওয়াত খাওয়ার জন্য বের হয়েছি প্রায় 30 কিলোমিটার দূরে। ফেন্সগঞ্জ থানার এক গ্রামে গিয়ে গাড়ি থেকে নেমে আমরা মসজিদে ঢুকলাম। রাস্তা থেকে 100 গজ ভিতরে হতে পারে। জোহরের সালাতের টাইম হয়ে গেল, জোহরের সালাত আদায় করলাম। সালাত শেষে আমাকে বলা হলো যে ব্যক্তি দাওয়াত দিয়েছে সে বাসায় খেতে যেতে হবে। মসজিদ থেকে বের হয়ে রাস্তায় আসলাম। রাস্তায় এসে আমি দাঁড়ালাম, তখন দেখি রাস্তা ফাঁকা, তেমন কেউ নেই।
আমি বের হলেই সাধারণত আমার চতুর্দিকে মানুষ ভালোবাসার অনেকেই থাকে। সেদিন তারাও প্রয়োজন মনে করেনি, আমিও প্রয়োজন মনে করিনি। এই জন্য যে পরিস্থিতি একেবারেই নিরিবিলি ছিল, শান্তপূর্ণ ছিল, কোনো প্রকার মানুষের ভিড় ছিল না। আমার সাথে 2 জন বা 3 জন ছিল। মসজিদ থেকে বের হয়ে আসলাম, হুমায়ুন কাদের রিপন আমার সাথে এসে গাড়িতে বললে এই গাড়িতে উঠেন। তবে ওই গাড়ি সেটা ছিল না যে গাড়িতে আমরা সিলেট তাক্কা মসজিদ থেকে ওখানে গেছি। আমরা বুঝলাম না, গাড়ি থেকে আমি উঠে বসতেই আমার আগে রিপন বসেছে, তারপরে আমি ডালার পাশে বসেছি। বসতে আমার জামার এই গলার ডান দিক ধরে 18 থেকে 20 বছরের একটা ছেলে জোর করে টান দিল। আমি বললাম ইন্নালিল্লাহ, ব্যাপারটা কি, ঘটনা কি? এরকম বলতে রিপন আমাকে ডান দিক থেকে বাম দিকে করে দিল। করতে না করতেই গাড়ির চতুর্দিকে ওই বাঁশ দিয়ে পিটাতে লাগলো, যে বাঁশগুলি 4 ফুট 6 ফুট 8 ফুট হতে পারে, শোয়া মিলে কাঠ ফাড়া মিলে কাঠগুলিকে এদিক ওদিক করার জন্য যে বাঁশগুলি ব্যবহার করা হয়। পাশেই শোয়া মিল ছিল। গতি খুব বেগতি মনে হলো। ডান দিক থেকে ভেঙে মারতে মারতে বাম দিকে আসলো, কিন্তু বাম দিক থেকে খুব জোরেও মারছে, এরকম বুঝতে পারা যাচ্ছে না, খুব শক্তি করে মারছে, এটা আমি তাকে দেখতে পাচ্ছি। কিন্তু পাশে হচ্ছে দেওয়াল, যার কারণেও খুব ইচ্ছা করলেও জোরালোভাবে মারার চেষ্টা করতে পারছে না। গিলাস ভেঙে দিয়ে বারবার ওই বাঁশের গুতা দিয়ে আমার এই বাম কাঁধের এই পিঠের পিছ থেকে নিয়ে কোনায় পর্যন্ত মারছে। পরিস্থিতি দেখে আমি বলতে লাগলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তবে আমার মনে মনে আমি বলছিলাম, আমি বুঝলাম না তাকদীরে মরণ কে এভাবে লেখা রয়েছে, এটাই কি মরণের হিসাব নিকাশ এভাবে? তারপরে আমি দোয়া পড়ছি। তবে আপনারা ছবিতে যে অবস্থা দেখেছেন, এই অবস্থা মারামারির অবস্থা নয়। কয়েক মিনিট চললো, আমি তার পূর্ণ সময়ের কথা বলতে পারবো না, আমি তাকে দেখতে পাচ্ছি। এরপরেই বারবার আমি তাকে বলছি তুমি গাড়ি স্টার্ট দাও, তুমি গাড়ি স্টার্ট দাও। আরে গাড়ি স্টার্ট দাও না কেন, তুমি আগাচ্ছ না কেন? আমি বলতে থাকলাম, ছেলেটা কথা শুনলো না। এরপরে আমার মনে হলো যে যে মারছে বাম দিক থেকে, মনে হয় তাদেরকে ঘিরে ধরছে পিছন থেকে, মনে হয় মসজিদ থেকে সব চলে এসেছে। আমি দৃশ্য দেখে অনুমান করছি, তাই তারা পিছনে চলে গেল। তখন এই ছেলেটা গাড়ি স্টার্ট দিয়ে 15 হাত আগিয়ে গিয়ে আবার থামিয়ে দিল। তখন আমি বলছি আরে গাড়ি স্টার্ট দিচ্ছ না কেন? এই 12 থেকে 15 হাত আগিয়ে গিয়ে গাড়ি থেমে আছে। এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এখন থেকে ছবি ধরা হয়েছে। আমি এখনো বলছি যে তুমি গাড়ি স্টার্ট দিচ্ছ না কেন? সে আমার কথা শুনলো না, গাড়ি থেকে নেমে ওইদিকে চলে গেল। এখনো আমাদের পক্ষে না ওদের লোক মারা পড়ছে সেই জন্য যাচ্ছে, আল্লাহ ভালো জানে পিছনে কি অবস্থা, সেটা আমি বলতে পারবো না। আরেকটা লোক এসে গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট দিয়ে যে বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেই বাড়িতে গিয়ে উঠলাম। আধা ঘন্টা 40 মিনিট পরে পরিস্থিতি খুব একটা আমার কাছে পছন্দ হলো না। তখন আমরা আবার গাড়িতে উঠে সিলেট শহরে চলে আসলাম। আল হারামাইন মেডিকেলে উঠে পরীক্ষা করা হলো, তাতে হাড়হাড্ডির কিছু আমরা বুঝতে পারলাম না। তখন থেকে নিয়ে ব্যথার ওষুধ খেলেও আমি এই বাম হাতটা কয়েকদিন যাবৎ কোনো কাজে লাগাতে পারিনি। যখন সলাতে দাঁড়াতাম তখন হাতটা নিচেই থাকতো। সলাতের মধ্যে বারবার আমার ইমাম মালিকের কথা মনে পড়ত। ইমাম মালিক ঠিক মতো বুকে হাত মারতে পারতেন না, অত্যাচারীরা মেরে তার হাতগুলিকে বিকলাঙ্গ করে দিয়েছে। তিনি গাধার পিঠে উঠে মুখে চুনকালি দেওয়া আছে, পৃথিবীর এত বড় মানুষ। তখন তিনি বলছিলেন পৃথিবীর মানুষ তোমরা যারা চিনো তারা চিনো আমি ইমাম মালিক, যারা চিনো না তারা শুনে নাও আমি ইমাম মালিক। আমি যে ফতোয়া দিয়েছি সেই ফতোয়া থেকে আমাকে ফিরে আসতে হবে না। আমি বলিনি কবর ভেঙে দেওয়ার কথা, আমি বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আমি বলি না তুমি যুবকে কাজ করেছ, আমি অনুমান করছি 5-7 জন যুবক তোমরা, তোমাদের বয়স 24-26 বছর হতে পারে, তোমরা এই কাজ করনি। তোমাদেরকে যে ব্যবহার করছে তারা এই কাজ করেছে। তোমরা কি বুঝো দিন ধর্মের? কি করে তোমাকে যারা ব্যবহার করে, তোমাদের বস যারা, তোমার
তোমাদের পীর যারা, তারা তোমাদেরকে কিভাবে ব্যবহার করতে পারে, একজন মানুষকে এভাবে মারতে হবে। তা আমার এই সমাজের আলেম, শুধু তাই নয়, আল্লাহর কসম, আমি নিজেকে জাতীয় সম্পদ মনে করি না। আমি কখনো বলিনি আমি জাতীয় সম্পদ। আমি বলেছি আমি কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের কচুর পাতার পানি, যেই পাতা নড়লেই পানিতে টলমল টলমল কখন পড়ে যাবে, আমি নিজেকে কখনো আমার ভিত্তি হিসেবে জাতির কাছে পেশ করিনি। আমি বলেছি জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার মাধ্যমে এদেশের অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই, মুখে কলমে মিডিয়ে। তুমি কি মনে করেছো আমার মতো একটা অসহায় সাধারণ মানুষ, যিনি জাতীয় সম্পদ নয়, তাকে তো তুমি যদি হত্যা করো, জামিয়া সালাফি এরকম লাখো হাজারো ছেলে জন্ম দিবে যারা এদেশের মাটিতে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে। সেদিন তোমার কবর পাকা হয়ে উঁচু হয়ে থাকার কোনো পথঘাট থাকবে না, এটাই তুমি মনে করিও। তাই আমি জাতিকে বলে যাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, কোন সময় আপনারা জামিয়া সালাফিয়াকে সাধারণ কিছু ভাববেন না। জামিয়া সালাফিয়া হচ্ছে জাতীয় সম্পদ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই দুই প্রতিষ্ঠানে এখন প্রায় ৩৫০০ ছেলে মেয়ে পড়াশোনা করে। যাদের বেতন লাগে শিক্ষক শিক্ষিকা প্রায় ২০ লক্ষ। তাই জাতির কাছে আমি আরো বলছি, জামিয়া সালাফিয়া জাতীয় সম্পদ, সাথে সাথে মাসিক আল ইতিসাম পত্রিকা হচ্ছে জাতীয় সম্পদ। আমি বেঁচে থাকি মরে যাই তাতে আসে যায় না। জাতিকে আমার জন্য কান্নাকাটি করতে হবে, আমি নয় একা। আমি দুনিয়া থেকে চলে গেলাম, এরকম মাদ্রাসা, এরকম হাজার তার চেয়ে শক্তিশালী সম্পদ তৈরি করবে, সেটাই হলো জামিয়া সালাফিয়া, সেটাই হলো মাসিক আল ইতিসাম পত্রিকা। যার জন্য আমি নিজেকে কখনো জাতীয় সম্পদ মনে করি না। যার জন্য আমি সব সময় বলতে চাচ্ছি, আমি মরে যাই আসে যাই, মরে যাই বেঁচে থাকি তাতে আসে যায় না। জাতি যেন জাতীয় সম্পদ, এই জামিয়া সালাফিকে কখনো ছোট চোখে না দেখে, সেটা যেন জাতির কাছ থেকে হারিয়ে না যায়, এটাই আমার দাবি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সময়ে সময়ে জামিয়া সালাফের কথা বলেই আগ্রহী করতে চাই। যার কারণেই বছরে একবার সম্মেলন হয়, আপনাদেরকে সেখানে আমি যেতে বলি। গেলেও একটু দোয়া ভিন্ন হবে, দূর থেকে দোয়া একরকম হবে, গেলে দোয়া ভিন্ন হবে। যখন আপনি দেখবেন তখন আপনার মনটা বড় হয়ে যাবে। যখন আপনাকে আমি দেখাবো যে 550-600 শতক জমি কিনতে চাচ্ছি, এটা হবে প্রায় 30 বিঘা জমির উপরে, 33 শতকের বিঘাই প্রায় 30 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান হবে। এই দেশে মহাভারতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সঠিক আকীদা আদর্শের লোকের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। এবং সেখানে মসজিদ নির্মাণ হবে ইনশাআল্লাহ। একসাথে 5000 বা 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। বরং ভারতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ তৈরি হবে আপনার বাড়িতে, আশা করছি আমি ইনশাআল্লাহ। এটা হবে। আমার হাতে টাকা নেই, কথা সত্য। এখানে মসজিদ হবে, প্রতিষ্ঠান করবে, এই কথা সত্য। ইনশাআল্লাহ গড়বেই গড়বে। আমি খাক স্যার, আমার হাতে টাকা পয়সা নেই, আমি একজন নিঃস্ব সাধারণ মানুষ। আমি আল্লাহকে বলছি, আমি সাধারণ মানুষ, আমি জাতির ক্ষতি করিনি, আমি জাতির পয়সা নষ্ট করিনি। অতএব আমি যেটা চাচ্ছি সেটা তুমি দিবে। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। আর তোমার দরবারে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বশক্তিমান তিনি। তোমার রাজত্ব, তোমার সবকিছু, তুমি সর্বশক্তিমান, তুমি আজিজ, তুমি হাকিম, তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়। তোমাকে কেউ ঠেকাতে পারে না। একমাত্র তুমি বিশেষ রহমতের মাধ্যমে ফেন্সিগঞ্জ থেকে ফিরিয়ে নিয়ে এসেছ। জানি না তুমি কতদিন এভাবে রাখবে। তবে তোমার কাছে ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, এটাই দাবি। জাতির কাছে রেখে যাচ্ছি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম এবং জাতির আরো ছেলেকে জাতির কাছে রেখে যাচ্ছি। জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া
বাংলাদেশের বিভিন্ন জেলায় জাতির কাছে রেখে যাচ্ছি মাসিক আল ইতিসাম পত্রিকা। জাতি যেন অবশ্যই এসব জিনিসকে কখনো সাধারণ দৃষ্টিতে না দেখে। আল্লাহ, তুমি সব কিছু করতে পারো। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া রেখে আজকের জুমার খুতবা আমি আপাতত এখানেই শেষ করলাম।